দাঁড়িয়ে নিজেকে খুব যত্ন করে সাজাচ্ছে তে। আজ সে একটু বেশি সময় নিয়ে তৈরি হচ্ছে, কারণ আজ তার সেই বিশেষ মানুষের সাথে দেখা করার প্ল্যান আছে, যাকে সে গত বেশ কিছুদিন ধরে পাগলের মতো ভালোবাসে। মানুষটা হচ্ছে এই শহরের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর নাম, জিয়ন জংকুক। তে, তাড়াতাড়ি আয়, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। নিচে থেকে তের মা আয়ুর ডাক ভেসে এলো। তের বাবা নেই, ছোটবেলা থেকে মা তাকে অনেক কষ্ট করে বড় করেছেন, তার মাই তার সব। তে দৌড়ে নিচে গিয়ে মায়ের গালে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, এই তো মা, আমি রেডি, যাচ্ছি। কলেজের ক্যান্টিনে বসে তে আর তার বেস্ট ফ্রেন্ড জিমিনের সাথে কফি খাচ্ছিল। জিমিন কফিতে চুমুক দিয়ে বিরক্তিকর মুখে বলল, তুই কি সত্যিই পাগল হয়ে গেছিস তে? তুই জানিস তুই কার পিছনে ঘুরে বেড়াচ্ছিস? জংকুক একটা মাফিয়া, ওর ধারে কাছে যাওয়া মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। আর তুই কি না ওর প্রেমে পড়েছিস? তে মুচকি হেসে নিজের চুলে হাত বুলিয়ে বলল, জানি তো, ও মাফিয়া বলেই তো আমার আরো বেশি ভালো লাগে। কেমন রাফ অ্যান্ড টাফ, ওর ওই রাগি রাগি চোখ আর কুড লুক, উফ, আমি ওকে আমার করেই ছাড়বো, তুই দেখে নিস। জিমিন কপালে হাত দিয়ে বলল, তোর কপালে অনেক দুঃখ আছে জানো। যে ছেলেটা মানুষের চোখ দিয়ে তাকিয়ে গুলি চালাতে দুবার ভাবে না, সে তোকে ভালোবাসবে। তে কনফিডেন্সের সাথে বলল, আমি বাধ্য করব ওকে আমাকে ভালোবাসতে। অন্যদিকে শহরের এক প্রান্তে জংকুকদের বিশাল মেনশনে থমথমে পরিবেশ। বিশাল এক অন্ধকার ঘরে লেদারের সোফায় বসে আছে জংকুক। পরনে কালো শার্ট, হাতা কোণে পর্যন্ত গোটানো, হাতে একটা জ্বলন্ত সিগারেট। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার রাইট হ্যান্ড আর সবচেয়ে কাছের বন্ধু সুগা। বস, কাল রাতে ডিলটার সব মালপত্র ঠিকঠাক পৌঁছে গেছে, কিন্তু ওই রাইভাল গ্যাংয়ের লিডার একটু ঝামেলা করার চেষ্টা করছিল। আমাদের কয়েকটা ছেলেকে থ্রেটও দিয়েছে। জংকুক চোখ তুলে তাকালো। তার চোখের দৃষ্টি এতটাই শীতল যে যে কোনো সাধারণ মানুষ দেখলেই ভয়ে কাঁপবে। জংকুক ঠান্ডা গলায় বলল, ওকে শেষ করে দাও। আমার কাজে কোনো বাধা বা ভুল আমি পছন্দ করি না। এমন সময় ঘরে ঢুকলেন জংকুকের বাবা আরএম। আরএম এক সময়কার এই শহরের সবচেয়ে বড় মাফিয়া লিডার ছিলেন। এখন বয়স হয়েছে বলে ব্যবসার সব দায়িত্ব ছেলের হাতে তুলে দিয়েছেন। জংকুক বাবাকে খুব সম্মান করে। জংকুক, সব সময় শুধু বন্দুক দিয়ে সমাধান হয় না, মাঝে মাঝে মাথা ঠান্ডা রেখে পলিটিক্স দিয়েও কাজ হাসিল করতে হয়। জংকুক বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, চিন্তা করো না বাবা, আমি সব সামলে নেব, কেউ আমাদের ছুতেও পারবে না। দুপুরবেলা জংকুক তার প্রাইভেট ক্লাবের দিকে যাচ্ছিল। ক্লাবের বাইরে বিলাসবহুল গাড়ি থেকে নামতেই হঠাৎ একটা মেয়ে এসে একদম তার বুকের ওপর আছড়ে পড়ল। জংকুক প্রচন্ড বিরক্ত হয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই যাবে, তখনই দেখলো এটা আর কেউ নয়, সে পাগল মেয়েটা তে। গত কয়েক সপ্তাহ ধরে এই মেয়েটা তাকে অদ্ভুতভাবে ফলো করছে, যেখানে সেখানে সামনে এসে পড়ছে আর জ্বালাচ্ছে। জংকুক জানে মেয়েটা সাধারণ কলেজ স্টুডেন্ট, তাই সে এখনো তার কোনো ক্ষতি করেনি। জংকুক কড়া গলায় বলল, তোমার সমস্যা কি? তুমি কি দেখে চলতে পারো না, নাকি ইচ্ছা করেই আমার গায়ে পড়ার খুব শখ তোমার? তে একদম ভয় না পেয়ে জংকুকের চোখের দিকে সরাসরি তাকিয়ে মিষ্টি করে হাসলো। একটুও না ঘাবড়ে জংকুকের কালো শার্টের কলারটা নিজের দু হাত দিয়ে টেনে ধরলো সে। তারপর আঙুলের ওপর ভর দিয়ে নিজের মুখটা জংকুকের মুখের একদম কাছে নিয়ে গেল। দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। জংকুক চাইলেও মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলতে পারলো না। তে ফিসফিস করে বলল, খুব ভালোই করেছি, জানি, ইচ্ছা করেই তো করেছি। তুমি আমার ফিউচার বয়ফ্রেন্ড জিয়ন জংকুক। আর তুমি এত রাগ করো কেন বলো তো? রাগলে তোমার এই কিউট নাকটা লাল হয়ে যায়, তখন তোমাকে আরো বেশি কিউট লাগে। জংকুকের হার্টবিট এক সেকেন্ডের জন্য অদ্ভুতভাবে মিস হলো, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে তের হাত দুটো শক্ত করে চেপে ধরে তাকে এক ঝটকায় কিছুটা দূরে সরিয়ে দিল। জংকুক দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে খেলার চেষ্টা করো না মেয়ে, আমি তোমার কোনো রোমান্টিক উপন্যাসের নায়ক নই, আমি আগুন, আমার কাছে এলে পুড়ে ছাই হয়ে যাবে। তে খিলখিল করে হেসে উঠল। সে আবার এক পা এগিয়ে গিয়ে জংকুকের বুকে হাত রেখে বলল, আমি তো পুড়তেই চাই জংকুক, তুমি আমাকে যত দূরে ঠেলে দেবে আমি তত তোমার কাছে আসব, তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হবে।
জঙ্কুকের বডিগার্ডরা তেকে সরানোর জন্য এগিয়ে আসতেই জঙ্কুক হাত তুলে তাদের থামালো। সুগা অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কারণ জঙ্কুক এতক্ষণে কাউকে তার পার্সোনাল পেসে আসার জন্য এবং তার বুকে হাত দেওয়ার জন্য মেরেই ফেলতো, কিন্তু এই মেয়েটার বেলায় জঙ্কুক কিছুই করছে না কেন? জঙ্কুক তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ভারী এবং নেশা জড়ানো গলায় বলল, তুমি আগুনের সাথে খেলছো, এর পরিণতি খুব খুব খারাপ হবে। আমাকে ভালোবাসার আগে নিজের জীবনের মায়া ছেড়ে দিও। তে একটুও ভয় পেল না, উল্টো সে জঙ্কুকের ঘাড়ের কাছে মুখ নিয়ে গিয়ে আলতো করে একটা কিস করে দিল। জঙ্কুকের পুরো শরীর যেন এক মুহূর্তে শিউরে উঠল। সে এরকম কিছুর জন্য একদমই প্রস্তুত ছিল না। তে চোখ টিপে বলল, পরিণতির পরোয়া আমি করি না মিস্টার মাফিয়া, আই লাভ ইউ। বলেতে সেখান থেকে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে হাসতে হাসতে চলে গেল। জঙ্কুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার ঘাড়ের কাছে তের নরম ঠোঁটের ছোঁয়া আর ওর গায়ের মিষ্টি সুবাস এখনো লেগে আছে। নিজের অজান্তেই জঙ্কুকের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। মেয়েটা বড্ড পাগল, বড্ড একগুঁয়ে, কিন্তু কেন যেন জঙ্কুকের কাছে ওকে আর 10টা মেয়ের মতো সাধারণ মনে হচ্ছে না। রাতে বিছানায় শুয়ে তে জঙ্কুকের কথাই ভাবছে, আর জঙ্কুককে এত কাছ থেকে ফিল করেছে, তার পাগলামি যেন আরো বেড়ে গেছে। এদিকে জঙ্কুক তার স্টাডি রুমে বসে মদের গ্লাস হাতে নিয়ে তে সেই মিষ্টি হাসি আর ঠোঁটের ছোঁয়ার কথাই ভাবছে। একটা সাধারণ মেয়ে কিভাবে শহরের সবচেয়ে বড় মাফিয়াকে এত সহজেই ঘাটিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সকাল, কলেজে ক্লাস শেষ হওয়ার পর তে আর জিমিন একসাথে বসে গল্প করছিল। তের মাথায় সারাক্ষণ শুধু একটাই নাম ঘুরছে, জন জঙ্কুক। গতকালের ওই ঘটনার পর থেকে তের পাগলামি যেন আরো 10 গুণ বেড়ে গেছে। জিমিন তের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আজকেও ওই মাফিয়াটার কাছে যাবি? তে, আমি আবারও বলছি, ছেলেটা কিন্তু সুবিধার নয়। তুই ওর আসল রূপ দেখিসনি এখনো। ওরা মানুষকে মানুষ বলে মনে করে না। তে ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো, মুখে সেই জেদি হাসি। আরে জিমিন, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি জানি ও কি, কিন্তু আমার মন বলছে ওর ওই পাথরের মতো শক্ত বুকের ভিতরে একটা নরম মন আছে, আর সেই মনটা শুধু আমার জন্য। আজ আমি ওর গোপন ডেরায় যাব। ওর রাইট হ্যান্ড সুগাকে আমি ফলো করেছি। সন্ধ্যা নেমে এসেছে। শহরের এক প্রান্তে একটা পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে এসে দাঁড়ালো তে। জায়গাটা বড্ড শুনশান আর অন্ধকার, চারিদিকে কেমন একটা থমথমে পরিবেশ। তের বুকটা একটু কেঁপে উঠলো, কিন্তু জেদের বসে সে পা টিপে টিপে ভিতরে ঢুকলো। ভিতরে একটা আধো অন্ধকার বিশাল হলরুম। তে একটা পুরনো পিলারের আড়ালে লুকিয়ে উকি দিল, আর যা দেখলো তাতে ওর পায়ের তলার মাটি যেন সরে গেল। সামনে চেয়ারে একটা লোককে পা হাত বেঁধে ফেলে রাখা হয়েছে। লোকটা সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে জঙ্কুক। জঙ্কুকের পরনে কালো শার্ট, কিন্তু তাতে রক্তের ছিটে লেগে আছে। ওর চোখের দৃষ্টি এতটাই ভয়ঙ্কর আর রক্তবর্ণ যে তের মনে হলো ও যেন সাক্ষাৎ একটা রাক্ষস। জঙ্কুকের হাতে একটা ভারী লোহার রড। সুগা পাশে দাঁড়িয়ে একটা ফাইল চেক করছিল। জঙ্কুক ঠান্ডা ও হিংস্র গলায় বলল, আমার সাথে বেইমানি করার সাহস তুই কোথা থেকে পেলি? জিওন জঙ্কুকের ডিল ক্যান্সেল করে তুই রাইফেল গ্যাংকে খবর দিবি, আর আমি তোকে ছেড়ে দেব? বলে জঙ্কুক লোকটার পেটে সজোরে একটা লাথি মারলো। লোকটা আর্তনাদ করে উঠলো। জঙ্কুক পকেট থেকে একটা চকচকে রিভলভার বের করে সোজা লোকটার কপালে ঠেকালো। বিশ্বাসঘাতকদের জন্য আমার দুনিয়ায় একটাই শাস্তি, মৃত্যু। একটা বিকট শব্দে গুলি চলল। তের গলা দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। ভয়ে ওর সারা শরীর থরথর করে কাঁপছে। ও নিজের দুই হাত মুখে দিয়ে চেপে ধরলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শব্দটা জঙ্কুকের কানে পৌঁছতে এসে বাজ পাখির মতো ঘাড় ঘোরালো। পিলারের আড়ালে তের শাড়ির আঁচল দেখতে পেয়ে জঙ্কুকের চোখ দুটো জ্বলে উঠলো। কে ওখানে? ধর ওকে! সুগা চিৎকার করে উঠলো। তে আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা সে আজ করে ফেলেছে। জঙ্কুক কোনো রোমান্টিক হিরো নয়, ও একটা আস্ত দানব। তে প্রাণপণে দৌড়াতে শুরু করলো ফ্যাক্টরির অন্ধকার করিডোর ধরে। ওর দু চোখ বেয়ে জলের ধারা নামছে। হাঁপাতে হাঁপাতে সে একটা সরু গলির দিকে বাঁক নিতেই হঠাৎ অন্ধকারে একটা শক্ত পেশিবহুল হাত ওর কোমর পেঁচিয়ে ধরলো। তে কিছু বুঝে ওঠার আগেই তাকে শূন্যে তুলে একটা অন্ধকার ঘরের ভিতর ছুঁড়ে ফেলা হলো। তে ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেলো। পরক্ষণেই একটা বিশাল শক্ত শরীর এসে ওকে দেওয়ালের
তের সাথে আষ্টে ফিষ্টে চেপে ধরলো জঙ্কুক। অন্ধকারে জঙ্কুকের গরম ও ভারী নিঃশ্বাস তের মুখে এসে পড়ছে। জঙ্কুকের এক হাত তের কোমর শক্ত করে চেপে ধরে রেখেছে, আর অন্য হাতটা তের মাথার পাশের দেওয়ালে ঠেকানো। জঙ্কুকের শরীরটা তের নরম শরীরের সাথে একবারে লেপ্টে আছে, মাঝে 1 ইঞ্চিও ফাঁক নেই। তে ভয়ে ডুকুরে কান্না করে উঠল, আমাকে আমাকে যেতে দিন প্লিজ, আমি আমি কাউকে কিছু বলবো না, আমাকে মেরে ফেলবেন না। তের সেই কনফিডেন্স, সেই জেদ সব যেন কর্পূরের মতো উড়ে গেছে। সে জঙ্কুকের বুকের ওপর 2 হাত রেখে তাকে দূরে ঠেলতে চাইল, কিন্তু জঙ্কুক তো একটা পাহাড়, সে এক চুলও নড়ল না। অন্ধকারে জঙ্কুকের ঠোঁটের কোণে একটা বাঁকা নেশাগ্রস্ত হাসি ফুটল। সে তের 2 হাত এক হাতে কবজি ধরে মাথার ওপর দেওয়ালের সাথে পিন করে দিল। কোথায় পালাচ্ছ তুমি? জঙ্কুকের গলাটা অদ্ভুত রকম ভারী আর ডেঞ্জারাস। কাল তো খুব বড় বড় কথা বলেছিলে, আমার বুকে হাত দিয়ে বলেছিলে তুমি পড়তে চাও। আজ আমার আসল রূপ দেখে ভয় পাচ্ছ কেন সুইটহার্ট? তের চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আমি ভুল করেছি, আমাকে যেতে দিন। আপনি একটা খুনি, একটা রাক্ষস। রাক্ষস শব্দটা শুনে জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। ওর ভিতরের আদিম পুরুষালী সত্তাটা যেন জেগে উঠল। যে মেয়েটা কাল ওকে ছুঁয়ে দিয়ে ওর ঘুম হারাম করে দিয়েছে, আজ সে তাকে ছেড়ে পালাতে চাচ্ছে। অসম্ভব। হ্যাঁ, আমি রাক্ষস, আর তুমি এই রাক্ষসের গুহায় নিচে হেঁটে ঢুকেছো। ফিসফিস করে কথাগুলো বলে জঙ্কুক ওর মুখটা তের মুখে একদম কাছে নিয়ে এলো। তে ভয়ে চোখ বন্ধ করে ফেললো। পরের মুহূর্তে জঙ্কুকের গরম তৃষ্ণার্ত ঠোঁটজোড়া তের নরম কাঁপতে থাকা ঠোঁটের ওপর প্রবল আক্রোশে চেপে ধরলো। তের চোখ দুটো বড় বড় হয়ে গেল। এটা কোনো মিষ্টি কিস ছিল না, এটা ছিল অধিকার খাটানো, ফোর্সফুলি এবং চরম প্যাশনেট একটা কিস। জঙ্কুককে ঠোঁট দুটোকে নিজের ইচ্ছে মতো শাসন করতে লাগলো। তে ছটফট করছিল, ঘুমাচ্ছিল। জঙ্কুকের এই পূর্ণ অধিকার বোধের কাছে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছিল, কিন্তু জঙ্কুকের হাতের বাঁধন আরো শক্ত হলো। জঙ্কুকের কোমরটা এমন ভাবে নিজের দিকে টেনে ধরলো যে তের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কয়েক মিনিট পর জঙ্কুক তের ঠোঁট ছাড়লো। তখন দুজনেই হাঁপাচ্ছে। তের ঠোঁট লাল হয়ে ফুলে উঠেছে, গাল বেয়ে জল পড়ছে। সে থরথর করে কাঁপছে জঙ্কুকের বাহু ধরে। জঙ্কুক তের কানের লতিতে নিজের দাঁত দিয়ে হালকা কামড় দিয়ে ফিসফিস করে বলল, তুমি আমাকে বাধ্য করবে বলেছিলে না ভালোবাসতে? শোনো তবে, আমি অলরেডি তোমার জন্য পাগল হয়ে গেছি। তোমার ওই হাসি, তোমার ওই স্পর্শ আমাকে শেষ করে দিয়েছে, কিন্তু এবার খেলাটা আমি খেলবো। তুমি আমাকে ভয় পাও আর যাই করো, তুমি শুধু আমার। এই জীবন জঙ্কুকের সম্পত্তি তুমি। তে অবাক, আতঙ্কিত আর একসাথে এক অদ্ভুত শিহরণ নিয়ে জঙ্কুকের এই জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে রইল। ওই ভয়ঙ্কর মাফিয়াটা কি সত্যি তাকে ভালোবেসে ফেললো? কিন্তু এই ভালোবাসার পরিণতি কি হবে? গত রাতে সে ভয়াবহ ঘটনার পর তে আক্ষরিক অর্থে ট্রমার মধ্যে আছে। জঙ্কুকের ওই রক্তমাখা চেহারা, চোখের হিংস্রতা, জোরপূর্বক চুম্বন, সব মিলিয়ে তের পৃথিবী যেন উলট পালট হয়ে গেছে। রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেনি সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফুলে থাকা ঠোঁট দুটোর দিকে তাকিয়ে ডুকুরে কান্না করে উঠছে বারবার। আমি ওকে ভালোবাসতেই পারি না, ও একটা খুনি, একটা রাক্ষস। তে নিজেকে নিজেই বোঝানোর চেষ্টা করলো। সে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবেই হোক জঙ্কুককে তার ভুলতেই হবে। ওই মাফিয়া দুনিয়া, ওই রক্তারক্তি, এসব তার জন্য নয়। পরের দিন সকালে তে একদম চুপচাপ। আয়ু মেয়ের এই উস্কো খুস্কো চেহারা আর লাল চোখ দেখে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি রেতে, শরীর খারাপ নাকি? কাল রাত থেকে দেখছি তুই কেমন যেন আনমনা। তে জোর করে একটা হাসি ফুটিয়ে বলল, কিছু না মা, কাল রাতে ঘুমটা ভালো হয়নি, তাই। আমি আজ কলেজে যাব না, জিমিনের সাথে একটু দেখা করতে যাব। দুপুরে একটা নিরিবিলি ক্যাফেতে জিমিনের সামনে বসে অঝরে কান্না করছে তে। জিমিনের হাতটা শক্ত করে ধরে রেখেছে। আমি তোকে আগেই বলেছিলাম তে, ওই ছেলেটা ডেঞ্জারাস, ভালো না। তুই কেন শুনলি না আমার কথা? জিমিন বিরক্ত আর চিন্তিত গলায় বলল। তে চোখ মুছে বলল,
আমি বুঝতে পারিনি রে জিমিন। আমি ভেবেছিলাম ওর ওই রাগ, ওই রাফ নিয়ে শুধু বাহিরের লোক দেখানো, কিন্তু কাল আমি নিজের চোখে ওকে মানুষ খুন করতে দেখেছি। আমি খুব ভয় পাচ্ছি। আমি ওকে আর কোনোদিন দেখতে চাই না। আমি ওকে ভুলে যাব। কিন্তু বলা যতটা সহজ, করা কি ততটাই সহজ। তের মন আর মস্তিষ্ক যেন যুদ্ধে মেতেছে। মস্তিষ্ক বলছে জাংকুক একটা বিপদ, কিন্তু মন মন বলছে জাংকুকের ওই চাহনি, ওই নেশা জড়ানো কণ্ঠস্বর সে কিছুতেই ভুলতে পারবে না। রাত 11টা, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। তে নিজের ঘরে জানালার পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দমকা হাওয়ায় জানালার পর্দাগুলো উড়ে উঠল, আর ঠিক সেই মুহূর্তে তের ঘরের ব্যালকনি থেকে একটা লম্বা পেশিবহুল অব্যয় ঘরের ভিতর প্রবেশ করলো। বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছে লোকটা, কালো শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে। তে চমকে উঠে পেছাতে পেছাতে দেওয়ালে গিয়ে ঠেকলো। ভয়ে ওর গলার স্বর আটকে গেছে। জাংকুক ধীর পায়ে এগিয়ে এসে ঘরের দরজাটা ভিতর থেকে লক করে দিল। ওর চোখের দৃষ্টি এতটাই গভীর আর অন্ধকার যে তের মনে হলো ও এখনই জ্ঞান হারাবে। জাংকুক শিকারীর মতো এগিয়ে এসে তের সামনে দাঁড়ালো। আমাকে ইগনোর করার শাস্তি কি জানিস তুই? জাংকুকের গলাটা অদ্ভুত রকম শান্ত, কিন্তু তার ভিতর লুকিয়ে থাকা ঝড়টা স্পষ্ট। তে কাঁপতে কাঁপতে বলল, আপনি এখানে কেন? চলে যান প্লিজ, আমার মা পাশের ঘরে ঘুমাচ্ছে। জাংকুক বাঁকা হাসলো। এক ঝটকায় তের কোমর জড়িয়ে ধরে ওকে নিজের শক্ত বুকের সাথে একদম মিশিয়ে ফেললো। তের মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। জাংকুকের ভিজে শার্টের শীতলতা আর তার ভিতরের গরম শরীরের উত্তাপ থেকে পাগল করে দিচ্ছে। আজ তুই সারাদিন আমার ফোন কেটেছিস কেন? আমাকে ভুলে যাওয়ার প্ল্যান করছিস? জাংকুক তের থুতনিটা শক্ত করে চেপে ধরে মুখটা উঁচু করলো। তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। হ্যাঁ, আমি আপনাকে ভুলে যেতে চাই। আমি আপনাকে ভয় পাই। আপনি খুব খারাপ। আপনি একটা খুনি। খুনি শব্দটা শুনে জাংকুকের চোখ জ্বলে উঠল। তুই আমাকে বাধ্য করবি বলেছিলি না ভালোবাসতে, আর এখন যখন আমি তোর জন্য পাগল হয়ে গেছি, এখন তুই আমাকে ছেড়ে পালাতে চাচ্ছিস? অসম্ভব। বলে জাংকুক কোনো নোটিশ ছাড়াই তের ঠোঁটের উপর নিজের ঠোঁট আঁচড়ে ফেললো। তে নিজের দুই হাত দিয়ে জাংকুকের বুকে কিল মারতে শুরু করলো। ওকে দূরে ঠেলার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু জাংকুক তের দুই হাত এক হাতে ধরে উপরে পিছনের দেওয়ালে পিন করে দিল, আর অন্য হাত দিয়ে তের কোমরটা শক্ত করে নিজের সাথে পেঁচিয়ে ধরলো। জাংকুকের এই প্যাশনেট ফোর্সফুল চুম্বনের কাছে তের সব প্রতিরোধ যেন ভেঙে গুড়িয়ে যেতে লাগলো। তের মস্তিষ্ক বলছে দূরে সরতে, কিন্তু ওর শরীর আর অবাধ্য মন ওকে ধোঁকা দিচ্ছে। তে বুঝতে পারলো সে এই ভয়ঙ্কর মাফিয়াটাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। এত ভয়, এত ঘৃণার পরেও ওর স্পর্শ ছাড়া তে যেন বাঁচবে না। ধীরে ধীরে তের বাধা দেওয়া বন্ধ হয়ে গেল। ওই যে হাত দুটো জাংকুক ছেড়ে দিয়েছিল, সেই হাত দুটো নিচে থেকেই জাংকুকের ভিজে চুল আর চওড়া কাঠ খামচে ধরলো। তে এবার সমান তালে জাংকুককে কিস ব্যাক করতে শুরু করলো। তের এই রেসপন্স পেয়ে জাংকুক যেন আরো পাগল হয়ে গেল। ওদিকে হালকা করে 5 কোলে করে তুলে নিল। তে নিজের পা দুটো জাংকুকের কোমরে পেঁচিয়ে ধরলো। জাংকুক তের ঠোঁট ছেড়ে ঘাড়ে গলার কাছে পাগলের মতো চুম খেতে লাগলো। তে জোরে জোরে শ্বাস নিতে নিতে ফিসফিস করে বলল, জাংকুক, আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু আপনার ওই ভয়ঙ্কর রূপটা নিতে পারছি না। আমি ভয় পাই। জাংকুকের কপালে নিজের কপাল ঠেকিয়ে ভারী নেশাগ্রস্ত গলায় বলল, আমার এই রূপটা দুনিয়ার জন্য সুইটহার্ট, তোর জন্য আমি শুধু তোর জাংকুক। আমাকে ছেড়ে দেওয়ার কথা স্বপ্নেও ভাববি না তে। তুই শুধু আমার, এই জীবন জাংকুকের। আমি তোকে ছাড়া বাঁচবো না, আর তুই আমাকে ছেড়ে গেলে আমি এই শহর জ্বালিয়ে ছারখার করে দেব। তে জাংকুকের বুকে মাথা লুকিয়ে টুকরে কান্না করে উঠল। সে জানে সে এক ভয়ঙ্কর আগুনে ঝাঁপ দিয়েছে, যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই। কিন্তু এই আগুনটাই এখন তার বেঁচে থাকার একমাত্র কারণ। বৃষ্টি ভেজা সকাল, জানালার ফাঁক দিয়ে আসা হালকা আলোতে তের ঘুম ভাঙলো। চোখ খুলতে সে বুঝতে পারলো সে নিজের বালিশে নয়, বরং একটা শক্ত চওড়া বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে। কাল রাতে সেই ঝড়ের পর কখন যে জাংকুকের বুকে মাথা রেখে সে ঘুমিয়ে পড়েছিল তার মনে নেই। সে মাথা তুলে তাকালো। জাংকুক এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। ওর পেশিবহুল খালি গা, এলোমেলো চুল আর শান্ত মুখটা দেখে তের বিশ্বাসই হচ্ছে না যে এই মানুষটা আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া। ঘুমের ঘরে জাংকুক এক
দিচ্ছে। তে নিজের অজান্তেই তার হাত বাড়িয়ে জঙ্কুকের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। ঠিক তখনই জঙ্কুকের একটা শক্ত হাত তের কোমর পেঁচিয়ে ধরলো। চোখ না খুলেই জঙ্কুক তার ভারী ঘুম ঝরানো গলায় বলল, তোর ছোট ছোট হাত দিয়ে আমাকে পাগল করিস না তে। এমনিতেই কাল রাতে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। তে লজ্জায় লাল হয়ে গেল। সে জঙ্কুকের বুক থেকে ওঠার চেষ্টা করতেই জঙ্কুক এক ঝটকায় তেকে নিজের নিচে ফেলে দিল। তের দুই হাত বিছানার সাথে পিন করে জঙ্কুক তার মুখে একদম কাছে ঝুঁকে এলো। জঙ্কুকের চোখে সেই চেনা নেশা, সেই বন্য অধিকার বোধ। কোথায় যাচ্ছিস? আমার সকালের মর্নিং কিস কে দেবে? বলে জঙ্কুক তের কোনো উত্তরের অপেক্ষা না করে ঠোঁটে গভীরভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তে প্রথমে একটু থতমত খেয়ে গেলেও জঙ্কুকের এই প্যাশনেট ডমিনেটিং ফোর্সের কাছে মুহূর্তেই হার মারলো। সে নিজের হাত দুটো জঙ্কুকের ঘাড়ের দুই পাশে পেঁচিয়ে ধরে কিস ব্যাক করতে লাগলো। হঠাৎ দরজায় প্রচন্ড জোরে ধাক্কা। তে, দরজা খোল, সকাল 10টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? বাইরে থেকে মায়ের গলা শুনে তের যেন হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। তে ধরফর করে উঠে জঙ্কুককে ধাক্কা দিয়ে সরাতে চাইলো। মা, সর্বনাশ হয়ে গেছে। জঙ্কুক, আপনি এক্ষুনি ব্যালকনি দিয়ে পালিয়ে যান প্লিজ। তে ফিসফিস করে কাঁপতে কাঁপতে বলল। কিন্তু জঙ্কুক তো পালানোর পাত্র নয়। সে বাঁকা হেসে নিজের শার্টটা গায়ে দিয়ে বোতামগুলো লাগাতে লাগাতে বলল, জীবন জঙ্কুক কখনো পিছনের দরজা দিয়ে পালায় না সুইটহার্ট। আজ আমার শাশুড়ি মায়ের সাথে আমার অফিসিয়ালি পরিচয় হওয়ার দিন। তে কিছু বলার আগে জঙ্কুক গিয়ে দরজাটা খুলে দিল। সামনে আয়ু দাঁড়িয়ে। নিজের মেয়ের ঘরে এত সকালে একজন অচেনা পুরুষকে দেখে আয়ু তো আক্ষরিক অর্থেই হা হয়ে গেছে। জঙ্কুক খুব শান্ত গলায় মাথা একটু ঝুঁকিয়ে বলল, গুড মর্নিং আন্টি। আমি জীবন জঙ্কুক। আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। আপনি সম্মতি দিলে আমি ওকে আজকেই আমার বাড়িতে নিয়ে যেতে চাই, কারণ ওকে ছাড়া আমার এক মুহূর্ত চলছে না। আয়ুর কথা বলার ভাষা হারিয়ে গেছে। তে পিছন থেকে এসে মায়ের হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জঙ্কুকের চোখের ওই ডেঞ্জারাস লুক আর কনফিডেন্সের সামনে আয়ু কোনো আপত্তি করার সাহস পেল না। তাছাড়া তিনি দেখলেন ছেলেটার চোখে তার মেয়ের জন্য ভালোবাসা আর সম্মান দুটোই আছে। সেদিন বিকালে জঙ্কুক তেকে নিয়ে তার সুবিশাল মেনশনে এলো। পুরো বাড়িটা যেন রাজপ্রাসাদ। জঙ্কুকের বাবা আর এম তেকে দেখে খুব খুশি হলেন। আর এম তে মাথায় হাত রেখে বললেন, আমার ছেলেটাকে দেখে রাখিস মা, তুই পারবি ওকে বদলাতে। তের মনের সব ভয় যেন মুহূর্তেই কেটে গেল। সে বুঝলো জঙ্কুকের দুনিয়াটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু জঙ্কুক তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সুগা আর জিমিনও সেখানে ছিল। জিমিন তেকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, যাই বলিস, তোর মাফিয়া বয়ফ্রেন্ডটা কিন্তু তোর জন্য পুরোই পাগল। 1 মাস পর জঙ্কুক আর তের রাজকীয় বিয়ে হয়ে গেছে। পুরো শহরের সবচেয়ে বড় ইভেন্ট ছিল সেটা। বিশাল ডেকোরেটেড রুমটায় তে লাল রঙের একটা ট্র্যাডিশনাল লেহেঙ্গা পরে খাটের এক কোণায় নার্ভাস হয়ে বসে আছে। জঙ্কুক ঘরে ঢুকলো, পরনে ব্ল্যাক স্যুট, তবে টাইটা আগেই খুলে ফেলেছে। ওর চোখের দৃষ্টি এতটাই গভীর আর তৃষ্ণার্ত যে তের বুকটা ধুকপুক করে উঠল। জঙ্কুক ধীর পায়ে তের কাছে এসে দাঁড়ালো। তারপর এক টানে তেকে খাট থেকে তুলে নিজের শক্ত বুকের সাথে একবারে মিশিয়ে ফেললো। তে নরম শরীরটা জঙ্কুকের বুকের সাথে লেপ্টে গেল। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আজ থেকে তুই শুধু মিসেস জিয়ন, আমার সম্পত্তি, আমার জান, আমার সব। তে লজ্জায় মুখ লুকাতে চাইলো। জঙ্কুক তের থুতুনি ধরে মুখটা উঁচু করলো। ভয় পাস এখনো? তে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তারুণটাকে ভয় পাই, কিন্তু আমার জঙ্কুককে আমি পাগলের মতো ভালোবাসি। জঙ্কুকের ঠোঁটের কোণে একটা স্যাটিসফাইড হাসি ফুটে উঠল। সে আর 1 সেকেন্ডও দেরি না করে তের ঠোঁটের উপর প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল। জঙ্কুক তের লেহেঙ্গার দড়ি ধরে টান দিতেই তের চোখ বন্ধ করে জঙ্কুকের কান খামচে ধরল। জঙ্কুক থেকে 5 কোলে করে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল। তারপর সে তের গলার কাছে ঘাড়ে পাগলের মতো নিজের অধিকারের চিহ্ন আঁকতে শুরু করলো। তের মুখ থেকে শুধু চাপা কোহানির শব্দ বের হচ্ছিল। জঙ্কুকের বন্য ভালোবাসার তোড়ে সে নিজেকে সম্পূর্ণ সঁপে দিল। বাহিরে মাফিয়া দুনিয়ার রক্তারক্তি, গ্যাং ওয়ার, গোলাগুলি সবকিছু এই ঘরের বন্ধ দরজার ওপাশেই রয়ে গেল। জঙ্কুক প্রমাণ করে দিল সে দুনিয়ার কাছে যতই ভয়ঙ্কর আর নিষ্ঠুর হোক না কেন, তের কাছে সে শুধু একজন পাগল প্রেমিক যে তার ভালোবাসার জন্য পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে পারে। আর তে
এটাই সেই সিক্রেট মাফিয়ার একমাত্র দুর্বলতা।